গুড আফটারনুন ফ্রেন্ডস। আমি আজকে এসেছি আমাদের মর্নিং ওয়াকের সাথী, আপনারা হয়তো সবাই চেনেন ওনাকে, পালবাবু। ওনার বাড়িতে এসেছি। ওনার মেয়ে এখন কর্মসূত্রে বোম্বেতে থাকে। উনি আলিপুরদুয়ারেরই মেয়ে। ওনার সাথে ওনার অভিজ্ঞতার কথা কিছু শুনবো, আপনাদেরকে শোনাবো। একমাত্র কন্যা। নমস্কার, আমি নিবেদিতা পাল। তো আলিপুরে সবার প্রথমে আলিপুরে আমার যত ভাই বোন দাদা বা বড়রা রয়েছেন প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। বড়রা যারা রয়েছেন তাদেরকে অনেক 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 প্রণাম। তো আমি আলিপুরেরই মেয়ে। আমরা তো এখন বিবাহ সূত্রে বা কর্মসূত্রে বম্বেতে রয়েছি, কিন্তু ছোটবেলাটা পুরোটাই বলতে গেলে আমার এই আলিপুরেই কাটানো। আর যেহেতু আলিপুরে আমাদের মামা বাড়িও ছিল, তো আমাদের বছরে একটা থাকতো যে বাবা গুয়াহাটিতে চাকরি করতেন। তো আমাদের প্রত্যেকবার পুরো বছরটা আমরা অপেক্ষা করতাম ছুটিগুলোর জন্য, যে আলিপুরে যাব। আর আলিপুর তখন এখনো খুবই ভালো, অনেক উন্নত হয়েছে আলিপুর। তো ছোটবেলার আলিপুর আমরা যখন দেখেছি তখন অনেক গ্রিনারিটা আরো বেশি ছিল হয়তো। হ্যাঁ, তারপরে কাঠের ঘরগুলো দেখতাম, আমাদের জন্য ওটা খুব ভালো লাগতো আর কি। মানে খুব একটা এক্সাইটমেন্ট একটা থাকতো যে আমরা আলিপুরে যাচ্ছি, সেই খুব ভালো লাগতো। আর সেই ছোটবেলার বন্ধুরা যারা, আমি আলিপুর স্কুলেও পড়েছি ছোটবেলায়। কোন স্কুলে পড়তাম? আলিপুরে আমি পড়তাম আপনার গার্লস স্কুল রয়েছে, যে বাবুপাড়া গার্লস স্কুল, গার্লস হাই স্কুলে। হ্যাঁ, গার্লস হাই স্কুলে। তখন আমি প্রাইমারি সেকশনে পড়তাম। তো প্রাইমারি সেকশনে যাদের সাথে পড়তাম, তারপর পরে আমি গুয়াহাটিতে আবার চলে গেলাম বাবার কাছে। তো পরে আবার হাই স্কুলে ওখানেই পড়াশোনা করেছি। কিন্তু প্রাইমারি সেকশনে যে আমার বন্ধুরা বান্ধবীরা ছিলেন, তাদের মধ্যে অনেকে কিন্তু আমাদের বিয়ে হয়ে গেছে বিভিন্ন জায়গায়, কিন্তু হলেও কি হবে, আমাদের এখনো কিন্তু বন্ধুত্ব এখন পর্যন্ত আমাদের একই রয়েছে। আমরা আসলে পরে আমার বান্ধবী হয়তো কোথাও বিয়ে হয়ে গেছে, কিন্তু তার বাড়ি থেকে ফোন আসছে, আমি যাচ্ছি দেখা করতে ওনার মা বাবার সাথে ওদের, বা আমাদের ফোনে যোগাযোগ পুরো এখনো রয়েছে। তো আমাদের বাড়ি সেই বন্ধুত্ব বলে না, ছোটবেলার বন্ধুত্ব না, ছোটবেলার বন্ধুত্ব তো মারাত্মক, আমাদেরও আছে বন্ধুত্ব, সেই এটা ভোলার না। তার জন্য আলিপুরটা আমাদের, আলিপুর বললে কি প্রচুর স্মৃতি জড়ানো, প্রচুর ছোটবেলার স্মৃতিটা প্রচুর জড়ানো। আর এখন আমরা বড় হয়েছি, বড় হয়ে আলিপুরদুয়ারকে অনেক ভালো লাগে, যে নিজের শহরটাকে যখন দেখি যে আরো অনেক উন্নত করেছে, ইউনিভার্সিটি হয়েছে, তারপরে আরো বেশি যেরকম কলেজ হয়েছে, পলিটেকনিক্যাল কলেজ হয়েছে, তো বিভিন্ন কিছু আর যখন ডিস্ট্রিক্ট তো হয়ে গেছে, সেটা তো অনেকদিন আগেই হয়েছে। তো সেগুলো যখন দেখি বোম্বেতে, হ্যাঁ নিশ্চয়ই বোম্বে একটা মেট্রো সিটি, ওটা তো বড় হবেই, এটা ডেফিনেটলি হবে। আমি তো বোম্বে ছিলাম অনেক দিন আগে। হ্যাঁ, আপনি তো তখন যা ভিড় দেখতাম লোকাল ট্রেনে, মারাত্মক, প্রচুর। কি এখন তো আরো বেড়েছে, তাই না? এমন একটা যে বম্বে বলে যে বোম্বেতে লোকে কখনো ঘুমোয় না, সারা রাত আপনি লোক দেখবেন, সারা রাত। আমি দেখে আসছি, পরিমাণে লোকে ব্যস্ত, সেই আপনি রাত 2টোতেই যাচ্ছেন রাস্তা দিয়ে, তাও দেখবেন লোক ব্যস্ত, যাচ্ছে এদিক ওদিক, 3টের সময় যান তাও ব্যস্ত। তো ওখানে অনেকটা কি আমাদের বম্বেতে এমন একটা হয়ে যায় যে প্রচুর ব্যস্ততা, সবাই ব্যস্ততার মধ্যে ওখানে যেহেতু কাটে, তো ওখানে হচ্ছে খুব একটা মেকানিক্যাল লাইফের মতন একটা হয়ে যায়। তো আমরা ওটাতে অভ্যস্ত হয়ে গেছি, সবাই কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ, কাজ নিয়ে ব্যস্ত। এমন হচ্ছে যে আমরা তার মাঝখানেও তা না যে কখনো গেট টুগেদার হচ্ছে, বা পুজো, যেটা বিশেষ করে আমি দুর্গাপুজোর কথাটাই বলবো। তো দুর্গাপুজোতে বম্বেতে এমন হয় যে আমাদের প্রচুর ওখানে, যে এখন অনেকটাই পুজো অবশ্য প্রচুর হয় প্রতিটা স্টেশনে, প্রতিটা, যেমন ওখানে আন্ধেরি বলুন, ব্যান্ড্রা বলুন, এরকম। আমি মাঝখানে একটু কথা বলছি, আমার মনে হয় কি পুজোর আনন্দটা প্রবাসে মনে হয় বেশি হয় প্রচুর। ওখানে একটা ভালো, আমি তো যেহেতু আমার মেয়েবেলা কেটেছে এখানে, আর পরে বিয়ের পরে ওখানে, তো দুটোর সাথে আমি কম্পেয়ার করে আমার মতে যা মনে হয়, ওখানে যে প্রতিটা পুজোর প্রত্যেকটা জিনিস আমি নিজের হাতে আমরা ছুঁয়ে করতে পারি। এবং পুজোর সময় এমন হচ্ছে ফল কাটার জন্য কারো কিছু দায়িত্ব, সেখানে আমরা বসে পড়লাম ফল কাটতে। এই প্রসাদ বিতরণ হচ্ছে, তো সেখানে আমরা সবাইকে প্রসাদ দিচ্ছি নিজের হাতে। তো ওই জিনিসগুলো না, অ্যাটাচমেন্টগুলো অনেক বেশি আর কি, ইনভলভমেন্টটা। তারপর ধরুন ওখানে কি পুজো সন্ধ্যা হলেই ওখানে বিভিন্ন অনুষ্ঠান হতে থাকে। তো মোটামুটি একটা প্যান্ডেলে আপনি আপনার পুজো বসে একদিন আপনি ভালো করে কাটাতে পারেন, একদিনে পুরো দিনটা কেটে যাবে পুরো। নবী মুম্বাই থেকে শুরু করে
এখন নবী মুম্বাইও প্রচুর বড় হয়ে গেছে, প্রচুর পুজো বাড়ছে। থানে থানে আছে। নবী মুম্বাই আমার যাওয়া হয়নি। না, নবী মুম্বাইটা পরের দিকে হয়েছে, তো এই জন্য আপনারা ওই সময়টা পাননি। তখন বৃষ্টিও ছিল না। না, বৃষ্টিটা তো খুব নতুন, মানে 87-80 সাথে, তখন অতটা আগে, তখন নবী মুম্বাইটা অতটা ডেভেলপ, মানে অতটা ফোকাসে আসেনি। তো এখন তো প্রচুর লোকজন হয়ে গেছে, প্রচুর বাঙালি, মানে পুরো বম্বেতে দেখতে গেলে বাঙালি প্রচুর রয়েছে। তো ওই জন্য আমরাও একটা বাংলার সাথে যে একটা একাকিত্ব করতাম, মানে সেটা অনেকটা মানে ফিল করি আর কি। মানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, যেমন রবীন্দ্র জয়ন্তী হচ্ছে বা কি বিজয় সম্মেলন, আমরা কিন্তু ওখানে খুব ভালো করে করি। মানে ওটা যে আমাদের একটা মানে খুব ইসে থাকে। তবে সব মিলিয়ে একটা তো থাকেই, মানে এই জায়গায় আমরা মানে আলিপুরের যে মানে আমরা যে প্যান্ডেলে গিয়ে পুজো দেখতাম, তো সেটার আনন্দ কিন্তু অন্যরকম। কিন্তু আমি কিন্তু ওখানে গণেশ পূজার সময় ছিলাম একবার না দুবার ছিলাম। ওখানে প্রচন্ড ভিড় হয়। দেখেছেন গণেশ পুজো? ওখানে গণেশ পুজো মানে বলতে আপনার 11 দিনের প্রচুর বড় একটা মানে ব্যাপার থাকে। তো ওখানে লাল যেটা নাকি সবচেয়ে বড় যে একটা থাকে না, লালগাড়টা মহারাজ, তো ওই পুজোটা তো বড়ই, তাছাড়াও সব পুজোগুলোই মোটামুটি বড়ই হয়। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি ওখানে কি করেন? মানে আমি হচ্ছে অ্যাকচুয়ালি কি, আমি বলতে আমি এমনি লিটারেচার নিয়ে পড়াশোনা করা। তো ওখানে আমি খুব একটা প্রথম অবস্থা খুব একটা কিছু করতে পারিনি, বাচ্চারা খুব একটা ছোট থাকাতে। তো তারপর যখন একটু ওরাও বড় হতে থাকলো, তো আমি একটু লেখালেখিতেই আমি যুক্ত হলাম। তো ওখানে একটা বাংলা নিউজ পেপার যেটা বম্বে থেকেই পাবলিশ হতো। আচ্ছা, সেই নিউজ পেপারে আমি অ্যাজ এ ফ্রিল্যান্স জার্নালিস্ট অনেকদিন কাজ করেছি। তো ওটা করার পর তারপর ঠিক লকডাউনের পিরিয়ডটা আসলো। তো ইতিমধ্যে সবাই চ্যানেল খোলে। তো আমারও খুব একটা, যেহেতু আমি ওই লাইনটাতে একটা অভিজ্ঞতা একটা ছিল আমার জার্নালিজম লাইনে, তো আমি নিজের থেকেই একটা চ্যানেল তেমনভাবেই খুললাম যেটা নাকি কাভারেজ করা, ইন্টারভিউ নেওয়া, সেগুলো আমি অনেকটাই করতাম যখন আমি ছিলাম। তো ইউটিউব চ্যানেল, তো সেটাই আমি আবার আমার চ্যানেলেই শুরু করলাম, যে কাভারেজ গুলো করা, যেমন কালচারাল প্রোগ্রাম, তারপরে আপনি বুক যেখানে কোথাও মানে খবর করার মতো নাকি নিউজ চ্যানেল। কি বলুন তো, আপনি ধরুন কোথাও একটা কিছু বুক রিলিজ হচ্ছে বা কোথাও একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, তো সেটা ডিটেলসটা মানে আমাকে ওরা এখনো আসে, প্রচুর ইনভিটেশন আসে ওনাদের তরফ থেকে। তো সেটা পুরোটা ডিটেলসটা আপনি আমার এখানে চ্যানেলে মোটামুটি পাচ্ছেন, এমন একটা আর কি। তারপর হচ্ছে ওটা এখন অনেকটা আমি কমিয়ে দিয়েছি, মানে অনেকটা ফিল্ড ওয়ার্কের মতন হয়ে যায় অ্যাকচুয়ালি। তো আমার অনেকটা সময় দিতে লাগছিল। আর তবে ইন্টারভিউগুলো প্রচুর আমি সুযোগ পেয়েছি বলতে, ইন্টারভিউ বিভিন্ন জনেরই ইন্টারভিউ নিয়েছি। অনেক সেলিব্রিটি যারা রয়েছেন তাদেরও যেমন নিয়েছি, তাছাড়া যারা এমনিও অনেক ওখানে রয়েছেন যাদেরকে আমরা জানি নানান ফিল্ডে, তাদেরও ইন্টারভিউটা মানে ওরকম করে। তো ওইভাবে করে চ্যানেলটা দেখলাম যে আমি, চ্যানেলটার নাম কি আপনার? আমার হচ্ছে এসজি বং ডায়েরি। আসলে স্টার গ্ল্যাম বলে না আমার একটা নিজস্ব ব্র্যান্ড রয়েছে। তো ওই ব্র্যান্ডের ওটারই আন্ডারে ওটাই হচ্ছে এসজি বং ডায়েরি ইউটিউব চ্যানেল। তো আপনারা দেখবেন সবাই এসজি বং ডায়েরি। তো ওটা আশা করি আপনাদের ভালো লাগবে। প্রচুর আপনারা। আচ্ছা, পালবাবু বলছিল আরেকটা চ্যানেলের কথা, ডিজে নাকি কি বলছিল? স্টার গ্ল্যাম কি ডিজে জানি বলছিল, ডিজে এসজি বং ডায়েরি। ও এটা এসজি বং ডায়েরিটা মোটামুটি সংক্ষেপে আর কি। এটা মোটামুটি এসজি হচ্ছে আমার স্টার গ্ল্যামেরই শর্ট ফর্মে এসজি বলে আছে। আচ্ছা। আর বং ডায়েরি হচ্ছে ওটাতে পুরো আপনি বিভিন্ন কালচারাল প্রোগ্রামের কিছুটা সেটা পাচ্ছেন। তারপর দুর্গাপুজোগুলো আমি অনেকটাই কাভারেজ করি, হ্যাঁ প্রতি বছরই অনেকটাই কাভারেজ করি। তো মোটামুটি এখন বম্বেতে বাঙালিদের মধ্যে আমার চ্যানেলটা অনেকেই জানি, পপুলার হয়ে গেছে অনেকে। হ্যাঁ পপুলারই বলতে পারে, ভালোবাসাটা পাচ্ছি, এখনো পাচ্ছি। আর ওই সূত্রে আমারও অনেক মানে মানুষকে পেয়েছি যাদের আমি সান্নিধ্য লাভ করেছি, তাদের ভালোবাসা একটা, তাদের আশীর্বাদ বড়দের বলুন। তো এটাও আমার একটা বাড়তি পাওনা। এতটা আমি ভাবি নাই, মানে আমি লকডাউনে সবাই যেমন খোলে আমিও খুলেছিলাম, কিন্তু না এই জিনিসটা অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। হ্যাঁ, আর সবচেয়ে আমারও ভালো লাগছে যে এখানে এসে আপনার চ্যানেলটাও মানে আপনার পেজটাও আমি ফলো করি। তো এত সুন্দর করে আপনি করছেন যে সব সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে, মানে আমার বাবাও যেহেতু ওই গ্রুপে রয়েছেন, তো সিনিয়র সিটিজেনদের তাদের যেগুলো স্মৃতি না, এগুলো সব এই স্মৃতিগুলো প্রত্যেকটা আলিপুরে যেখানে যেখানে যা হচ্ছে আপনি ঘুরে সেটা করছেন। তো আপনার মতন মানুষ এখানে আরো হোক, আমার মানে খুব ভালো লাগবে। আলিপুরে এত সুন্দর একটা ছোটবেলা যেখানে কাটিয়েছি, এখনো এখানকারই মেয়ে, যতই আমরা বম্বে যাই যেখানেই যাই, আমরা এখানকারই আলিপুরেরই মেয়ে। তো
আলিপুরটা আমার অনেক আপন আর কি, খুবই নিজের। তো অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য, আপনার পেজের জন্য আমার অনেক শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ। পালবাবু, বলুন। আপনার মেয়ের সাথে কথা বললাম, ভালো লাগলো। বেশ, আপনিও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট, সবই সন্তুষ্ট। আচ্ছা, বুঝলেন না? আপনারা আমার মেয়ের সঙ্গে ইন্টারভিউ নিলেন, খুব ভালো লাগছে। আর দ্বিতীয় কথা, মানে এই পরিবেশটা খুব কমই পাওয়া যায়, বুঝলেন না? তাই না? না আমারও ভালো লাগে আপনাদের সাথে কথা বলে মিশে, তাই না? ঠিক আছে। আর বন্ধুরা, আমরা পালবাবুর মেয়ের সাথে কথা বললাম, ওনার মুখ থেকে শুনলাম বোম্বেতে উনি ওনার যে ইউটিউব চ্যানেল চালায়, তাছাড়া বিভিন্ন কর্মকাণ্ডের সাথে উনি যুক্ত। ভালো লাগলো শুনে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুদের বলছি, এরপরে আপনাদের সাথে আবার কথা হবে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।